নমস্কার, প্রণাম সকলকে। দেখুন, আমি প্রায় একটা কথা বলি যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মমতা ব্যানার্জির এই সরকার এবং তার এই প্রশাসনিক ব্যবস্থা কতটা সক্ষম কাজ করতে সেটা খুবই সন্দেহজনক। এবং কেন এই জিনিসটা, সেটা এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন, আপনারাও ঠিক বুঝে যাবেন। প্রথমত একটা জিনিস আপনারা ভাবুন যে আমরা যখন বাড়ি থেকে বাইরে বেরোই, যখন বাড়িতে কেউ থাকে না, যখন বাইরে বেরোই, বাইরে অন্য কোনো জায়গায় যায়, তখন আমরা জেনারেলি কি করি? বাড়ির দরজায়, ঘরের দরজায় তালা লাগিয়ে তারপরে বাইরে যাই, মানে যাতে না কোনো দুর্ঘটনা হয়, যাতে না কোনো চুরি চাকারি কিছু হয়, এই বিষয়টাকে মাথায় রাখি। এবারে মানে এমন তো হয় না যে আগে আমরা বাইরে চলে যাই, পুরো ঘর বাড়ি সব খুলে পুরা কোনো তালা না লাগায়, তারপরে আমরা যখন যদি কোনোদিন দুর্ঘটনা কিছু হলো, কোনো চুরি চাকারি হয়ে গেল, তারপরে এসে আমরা তালা লাগাবো। এমনি তো হয় না। তার মানে আমার বাড়িটিকে, আমার ঘরের জিনিসপত্রগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমি তার আগে থেকে কিছু প্রিকশনস নিই, কিছু সুরক্ষার জন্য ব্যবস্থা করি। তো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই প্রশাসনিক ব্যবস্থা ঠিক এইটার উল্টাটা। এবং কেন সেটা দেখুন, আমি বলছি ভালো করে। আজ থেকে একদিন আগেই, বেশি দিন নয়, একদিন আগেই এখন পুরো দেশভর জুড়ে ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট বিলটা প্রস্তাব দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই বিষয়টাকে বিরোধ করার জন্য একটা স্পেসিফিক কমিউনিটি গ্রুপ থেকে বারবার দেখা দিচ্ছে, প্রোটেস্ট দেখা দিচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো দেশ জুড়ে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় একটা কোনো জায়গায় একটা সভার আয়োজন করা হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে। তো সেই সভা থেকে ওইখানের কিছু মঞ্চে দাঁড়িয়ে থাকা লোকেদের কাছ থেকে বিশাল বড় বড় কথাবার্তা শুনতে পাইছি। অনেক জায়গায় বলছে এই যতজন জনগণ আছি তার থেকে 100 গুণ জনগণ সবাইকে নিয়ে আসবো, তারপরে দেখাই দেবো সব। তারপরে কোনো একটা জায়গায় বলছে যে পুরো কলকাতাকে শান্ত করে দেবো, পুরো কলকাতা কেউ কিছু করতে পারবে না, এরকমভাবে নানা কথা। আমিও তো ডিটেলে যাচ্ছি না, কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, পাইয়ে যাবেন আশা করি। তো তার মানে এই বিষয়টা সম্পর্কে কলকাতার জায়গার উপরে, কলকাতা শহরের লোকের উপরে একটা থ্রেট। এটা আপনারাই ভাবুন, একটা জায়গার উপরে কোনো রকম কথা বলা হচ্ছে, এরকম প্রভোকেটিভ কথা বলা হচ্ছে, তার মানে লোকদের উস্কানিমূলক কথা বলে লোকগুলোকে সবাইকে উস্কায় রাখছে। তার মানে কোনোদিন কিছু হয়ে গেলে তারপরে কি ওরা অ্যাকশন নেবে? এটাই কি নিয়ম? এখন তো থ্রেট দিচ্ছে পাবলিকলি, ওপেনলি, মঞ্চে দাঁড়িয়ে একটা জায়গার উপর। তো এখনো পর্যন্ত কোনো রকম অ্যাকশন ইয়াদের তরফ থেকে এখনো দেখা যায় না, যতটা আমি লক্ষ্য করেছি। না প্রশাসনের তরফ থেকে দেখা গেছে, না কোনো এই সরকারের টিএমসি সরকারের দিক থেকে দেখা গেছে, কোনো রকম কিছু দেখা যায়নি। তো কেন, ওয়াই? এটা আমার প্রশ্ন, যে কেন দেখা হয় না? মানে যখন ঘটনাটা ঘটে যাবে, কোনো খারাপ কিছু ঘটে যাবে, যখন কোনো কমিউনাল আকার নিয়ে নেবে জিনিসটা, তখন আপনারা ডাং নিয়ে ছুটাবেন পিছনে। এইটা হচ্ছে আপনাদের রীতিনীতি কাজ করার। আর সরকার তো আছেই ওদের দিক থেকে সাপোর্টে পুরা। মানে এইরকমভাবে প্রদেশটাকে আপনারা চলাইতে চাইছেন, সেটাই তো। যদি চলাতে চাইছেন সেরকমভাবে বলুন কেন, যে আমরা এরকমভাবেই চলাবো, পাবলিকলি এসে বলুন। ওই প্রেস কনফারেন্স ডেকে নাটক করার কোনো দরকার নাই যে আইবি টিমকে কাজ করতে দেবো, এসটিএফ টিমকে কাজ করতে দেবো। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলছেন যে আইবি টিমকে কাজ করতে দেবো, ইডিকে কাজ, না ইডি চলে গেল, বাবারে রাগ হয়ে যাবে আবার। তাইলে আইবিকে, এসটিএফকে কাজ করতে বলছে। কাজ করবার আছে তো সত্যিকারের কাজ করুন কেন? এই যে জিনিসগুলো দেখাচ্ছে, যে প্রভোগ করা হচ্ছে লোকেদেরকে পাবলিকলি দাঁড়ায়, এগুলা না করে বড় বড় ভাষণ